মবের ভেতরে সবথেকে বেশি শিকার হচ্ছে কারা? নারীরা। আমি এই কথাটা বলতে গিয়ে আমার গলাটা একটু কেঁপে উঠছে। নারীকে প্রত্যেকদিনই সম্মান করা হয়। বিনোদন জগতের মানুষরা জেন্ডার সেন্সিটিভ রিপোর্ট পাবে। আমরা কেন কারোর জন্য অপেক্ষা করব? আমরা নারী হিসেবে কিন্তু আমরা করুণা চাই না। নারীরা জন্মগতভাবেই প্রতিভাবান হয়। নারী না, আমরা নিজেদেরকে মানুষ হিসেবে ভাবি। আমার বোনটিও যেন সে একা তার বাসায় যেন ফিরতে পারে। আমার মেয়ে জানে আমার অফিস মানে হচ্ছে সিনেমা হল। অনেক ধন্যবাদ, এটা আসলে আরো বাড়তি পাওনা একটা মনে হচ্ছে। আমরা চাই আপনাদের যে বিনোদন সাংবাদিক আজকে যারা এই তেজাবের মাধ্যমে আপনাদের নারীদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমরা ভবিষ্যতে চিন্তা করব যে আমাদের যে অনুষ্ঠানই হোক না কেন যাতে নারীদেরকে সর্বপ্রথম সম্মাননা করা হয়। এই যে মবের ভেতরে সবকিছুর থেকে সবথেকে বেশি শিকার হচ্ছে কারা? নারীরা। তো আমি এই নারী দিবসে আমি একটা কথাই মনে করিয়ে দিতে চাই যে নারী দিবস শুধু একটা দিন কেন্দ্রিক না, নারীকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে এবারে নারী দিবসকে পালন করা হোক। নারী না, আমরা নিজেদেরকে মানুষ হিসেবে ভাবি। আমরা চাইবো যে আপনারাও আমাদেরকে মানুষ হিসেবেই ভাবেন। যারা শিশু নির্যাতন আমরা বেশি দেখছি, আমি এই কথাটা বলতে গিয়ে আমার গলাটাও একটু কেঁপে উঠছে। শিশু নির্যাতন দেখছি, সেই জায়গা থেকে পরিবারের সবাইকে একটু সচেতন হতে হবে। বাচ্চাদেরকে শেখাতে হবে, মেয়ে বাচ্চাদেরকে বিশেষ করে শেখাতে হবে যে কোনটা গুড আর কোনটা ব্যাড। আর বাবা মাকে অনেক সতর্ক থাকতে হবে। আর ওভারঅল নারীদের কথা যদি বলি, সোসাইটিটা অনেক গরম আছে এখন। প্রত্যেকটা নারীকে আসলেই সচেতন হয়েই বাসা থেকে বেরোতে হবে, সচেতন হয়েই কর্মস্থলে যেতে হবে। এবং খারাপ লাগার জায়গা কি, আজকে নারী দিবসে এই যে আমাকে এক্সট্রা সচেতন হতে হচ্ছে। আমি চাইবো আমার সামনের মানুষটাও সচেতন থাকুক, তাহলেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটবে না। নারীকে প্রত্যেকদিনই সম্মান করা হয়, কিন্তু একটা দিন যদি স্পেশাল করে সম্মান জানানো হয়, তাকে স্পেশাল ফিল করানো হয়, এটা খারাপ কিছু না। আমরা নিজেরাও নিজেদেরকে ভালোবাসতে পারি। ইটস লাইক লাইফকে আমরা কেন কারোর জন্য অপেক্ষা করব? কেন কেউ আমাদেরকে খুশি করবে? আমরা নিজেরাও তো নিজেদেরকে খুশি রাখতে পারি। আমি মনে করি প্রত্যেকটা নারীর মধ্যে এই থট বিল্ড হওয়া উচিত। আমার মেয়ে জানে আমার অফিস মানে হচ্ছে সিনেমা হল। মেয়েরা তো এখানে যেহেতু আমাদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা বলা হচ্ছে, চ্যালেঞ্জ আমাদের প্রচুর চ্যালেঞ্জ থাকে, সেগুলো মোকাবেলা করি, আমরা চেষ্টা করি। আমার খুব ভালো লাগছে, কিছুদিন আগেও আমি যখন ফিল্ডে যেতাম আমি খুব একাই কাজ করতে হতো, খুব কম মানুষ ছিল। আজকে এতগুলা নতুন মুখ যারা জায়গা করে নিল, ওরা অনেকে কাজ করছে, ভালো লাগছে যে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। এক্সেলেন্ট একটা প্রোগ্রাম, আমরা কেক কেটে সেটাকে সুন্দর করে উদযাপন করলাম। আর আমাদের পুরুষ ভাইয়েরা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করলো, আমি আবেগে আপ্লুত। এবং আমি একটা সম্ভাবনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। নারী সমাজ এগিয়ে যাচ্ছে, পুরুষরা সেখানে সহযোগিতা করছে। বাস্তবতা সেটি হচ্ছে যে নারী যখন সাংবাদিকতায় আসবে এবং বিশেষ করে বিনোদনের জগৎ যেটি নিয়ে অনেকভাবে জেন্ডার ইনসেনসিটিভ আচরণগুলো করা হয়, সেই জায়গায় যত বেশি নারী আসবে, যত বেশি নারী সাংবাদিকতা করবে, তত বেশি বিনোদন জগতের মানুষরা জেন্ডার সেন্সিটিভ রিপোর্ট পাবে। এবং সেই সব মিলিয়ে কিন্তু আসলে সাংবাদিকতা এবং দেশের বিনোদন জগৎ দুটোই এগিয়ে যাবে। মেয়েদের এগিয়ে আসার যে ইন্সপায়ারেশন, আমার কাছে মনে হয় যে এটা আমাদের জাতিগতভাবে আমাদের ধারণ করা উচিত, যে আমরা তাদেরকে আরও আগ্রহী করব, আমাদের তরুণ প্রজন্মকে, এবং তাদের পথের কাঁটাগুলো আমরা কিভাবে তারাই সরিয়ে দিতে পারে সেই জিনিসটা। আমরা নারী হিসেবে কিন্তু আমরা করুণা চাই না, আমরা চাই আমাদের শক্তি সামর্থ্য বাড়ুক, যাতে আমরা যুদ্ধ করে টিকে থাকতে পারি এবং জয়ী হই। নারীরা জন্মগতভাবেই প্রতিভাবান হয়। সেই জায়গা থেকে অনেক সময় বলে না যে নারীদের জায়গা করে দিতে হবে, নারীদের অধিকার দিতে হবে। নারীদের আসলে অধিকার কিংবা জায়গা করে দেওয়ার কিছু নাই, তারা নিজ থেকেই তারা জায়গা করে নেয় তাদের অধিকার, তাদের যোগ্যতা দিয়ে। একজন পুরুষ হিসেবে, একজন বিনোদন কর্মী যখন আমি রাত্রে কাজ করে নিরাপদে বাসায় ফিরতে চাই, আমার বোনটিও যেন সে একা তার বাসায় যেন ফিরতে পারে, সেটাই কিন্তু আমরা যা বার্তা দিতে চাই। এবং আমরা বলতে চাই যে এই অঙ্গনে অর্থাৎ বিনোদন সাংবাদিকতায় নারীরা এগিয়ে আসছেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে নারীদের।